বাংলাদেশের সঙ্গে বাণিজ্য নিয়ে বড় সিদ্ধান্ত ভারতের। স্থলপথে বাংলাদেশি পণ্যের আমদানিতে একাধিক নিষেধাজ্ঞা জারি করল ভারত। বাংলাদেশ এখন থেকে রেডিমেড পোশাক এবং প্রক্রিয়াজাত খাদ্য ও পানীয় রপ্তানির জন্য ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির কোনো স্থলবন্দর ব্যবহার করতে পারবে না। রেডিমেড পোশাক রপ্তানির ক্ষেত্রে কেবল কলকাতা বন্দর এবং মুম্বাই বন্দরে ব্যবহার করতে পারবে বাংলাদেশ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সম্রাট দাস। সম্রাট, বহু বাংলাদেশি পণ্যের জন্য বন্ধ হলো ভারতীয় স্থলবন্দর। দেখো, এই ভারত পাকিস্তান যে সংঘাতের আবহ চলছিল সেই সময় বাংলাদেশের পক্ষ থেকে এবং বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে যেরকম ভারতকে কেন্দ্র করে প্রযুক্তি বা যেরকম পরিবেশ তৈরি হয়েছিল, তাতে কিন্তু একটা বড় যে সিদ্ধান্ত আসতে চলেছে সেরকম একটা ভাবাই হচ্ছিল যে ভারত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে চলেছে। এবং সেই মতো আমরা দেখলাম আজকে একটা নোটিফিকেশন জারি হয়েছে। সেই নোটিফিকেশন মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পক্ষ থেকে জারি করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে সমস্ত রকম রেডিমেড গার্মেন্ট, মানে মূলত যে গার্মেন্ট বাংলাদেশ থেকে ভারতে আসে এবং সেগুলো কোন রকম ভারতের যে স্থলবন্দর আছে, অর্থাৎ আমাদের রাজ্যে বেশ কয়েকটি স্থলবন্দর আছে, বনগাঁতে পেট্রাপোল রয়েছে, বালুরঘাটে রয়েছে হিলি বন্দর এবং এর পাশাপাশি তোমার ফুলবাড়ি বন্দর রয়েছে। ফলে এই সমস্ত বন্দরগুলোতে কিন্তু বাংলাদেশের যে রেডিমেড গার্মেন্ট সেগুলো যেমন আসা বন্ধ হয়েছে, তার পাশাপাশি ফল, তারপর হচ্ছে প্রসেস ফুড আইটেম অর্থাৎ প্রক্রিয়াকরণজাত যে খাবার সেই সমস্ত গুলো এবং তুলোর যে তুলো জাতীয় যে বস্তু সেগুলো, প্লাস্টিক সহ এবং তার সাথে সাথে কাঠের যে ফার্নিচার সেগুলো কিন্তু সমস্ত স্থলবন্দরে যে আসতো আমাদের বাংলাদেশ থেকে সেগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র রেডিমেড গার্মেন্টের ক্ষেত্রে কলকাতা নদী বন্দর এবং মুম্বাই বন্দর এই দুটো জায়গা শুধুমাত্র অ্যালাউ করা হয়েছে। এবং এর পাশাপাশি আরেকটা নোটিফিকেশনে বলা হয়েছে যে এই যে নির্দেশিকা দেওয়া হলো, যে ব্যান করা হচ্ছে বা বন্ধ করা হচ্ছে, তা কিন্তু মাছ, এলপিজি এবং যে ভোজ্য তেল এবং এর পাশাপাশি যে পাথর রয়েছে, ক্রাশড স্টোন, সেগুলো মধ্যে কার্যকর হবে না। এর বাইরের যে আইটেমগুলো রয়েছে অর্থাৎ মূল যে আইটেমগুলো বিশেষ করে গার্মেন্ট, রেডিমেড গার্মেন্ট বা পোশাক, সেই পোশাকের ওপর কিন্তু সবচেয়ে বড় ব্যান করা হয়েছে, যেটা কিন্তু বাংলাদেশের পক্ষে অত্যন্ত বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ সম্রাট। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সম্রাট দাস।